আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঘুগনি রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করা তো খুব সহজ। তো এইভাবে একবার চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্ট হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 300 গ্রাম মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনিটা আমি সকালে তৈরি করব। অবশ্যই কিন্তু মটরগুলোকে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য, বা চাইলে আপনারা 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। খুব সুন্দর মতো ভিজে গিয়েছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকারে মটরগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে মটরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমি 300 গ্রাম মতো মটর নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে হলুদটাকে একটু মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে 5টা সিটি দিয়ে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার এখানে দেখুন চিকেন নিয়েছি 200 গ্রাম মতো। তো এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, তো চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট করে নিয়ে নেবেন, আপনারা চাইলে কিন্তু হাড় সহ নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেলটা হালকা একটু গরম হয়েছে। এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা। এবার সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, হালকা একটু লালচে করে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর হালকা করে চিকেনগুলোকে একটু ভেজে নেব। তাহলে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখানে আপনারা ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাগুলো দিয়ে আবারও চিকেনের সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। 4 মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি, খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে, তো অবশ্যই আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু হালকা করে ভেজে নেব, তাহলে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো,
আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল যেমন খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন। আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিবেন, যদি না চান বাদ দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। রেসিপিটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই গরম মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এখানে অবশ্যই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে দেখে নেব মটরগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে, এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ঘুগনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করেন তাহলে কিন্তু 5টাই সিটি দিয়ে নেবেন, তার থেকে বেশি দেবেন না। মটরগুলো এরকম গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে। 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর আর আলু। মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আলুগুলোকে এইভাবে করে একটু ভেঙে নেব। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে কিন্তু পানিটা একটু ছেঁকে নিয়েছি, পানিটা পরে ব্যবহার করব। মটর সেদ্ধ করেছি সেই পানিটাকে। এভাবে হালকা করে একটু ম্যাশ করে নিলে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। মটরগুলো দেওয়ার পরে আবারও 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করেছিলাম সেই পানিটা। আর এখানে আবার একটু দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 4 কাপ মতো পানি দিয়েছি। ঘুগনি রান্না কিন্তু একটু পাতলা করে রান্না করে নিতে হবে, কারণ নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যায়। তো এখানে আরো হাফ কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আগের থেকে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরকম কিন্তু পাতলা করে রান্না করে নিতে হবে, এর থেকে ঘন করা যাবে না, কারণ ঘুগনি নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মটরগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে আর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। এই ঘুগনি রান্নাটা কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা, চালের রুটি সবকিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগবে, বা আপনারা এমনিতেও কিন্তু খেতে পারেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।